নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অতসী সর্দার চ্যানেলেতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি, বাজে এখন 7:30। তো খুব বেশি সবজি নেই, যেহেতু বাজারে যেতে পারছি না এখন গরমে। আজকে বিকেলে একটুখানি যাব। যাই হোক, একটুখানি ঢেঁড়স আর আলু ছিল, কেটে নিয়েছি। আর একটু পেঁপে সিদ্ধ দেবো, আর বেগুন আর আলু সিদ্ধ দেবো, আর ডিমের তরকারি করব। এই হয়ে যাবে আজকের মেনু। তো দেখো, আলুটাকে একটু ভেজে নিচ্ছি, ওর সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে নিচ্ছি। ঢেঁড়সের সঙ্গে পেঁয়াজ দিয়ে রান্না করলে না তরকারিটা ভীষণ ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। আমি এভাবেই তরকারিটা করি, যদিও আজকে উচ্ছে নেই, আমি একটু উচ্ছেটা খাই, এর সাথে উচ্ছেও দিয়ে করি। তারপরে দেখো, অন্য দিনকার মতন আজকে নয়, আজকে আমি রান্না করতে করতে একজন আবার সেলাই দিতে এসেছিলো। তার বাবা হসপিটালে ভর্তি আছে, তাই একটা লুঙ্গি সেলাই করতে এসছে, লুঙ্গিটা নিয়ে হসপিটালে যাবে। তো তাড়াতাড়ি আবার গ্যাসটা বন্ধ করে রেখে, মানে গ্যাসটা বন্ধ করিনি আর কি, কমিয়ে দিয়ে আর তারপরে আমি চলে এসেছি ও সেলাইটা করে দিতে। কারণ কি, সেলাইটা একটুখানি না করে দিলে ও নিয়ে যেতে পারবে না। আর সব কিছুর মাঝখানে তো আমার এই কাজটা, কারণ এই কাজটা আমি কোনো কাস্টমারকে ফেরাই না। কাস্টমার হলো ঘরের লক্ষ্মী, তাই যখনই আসুক, যেমনভাবেই আসুক, কিন্তু করে দিই। আমার বাড়ির লোক বলে, কেন একটু সময় দিতে পারো না, নিয়ে রাখতে পারো না, তুমি এইসব করো বলেই কিন্তু তোমাকে সবাই চেপে ধরে। আমি বলি, যাই হোক, আমি তো কাজটা করব, তোমাদের কেন এত চিন্তা করার। তো যাই হোক, আমি এভাবেই সেলাইগুলো করে দিই, কাউকে কখনোই ফেরাই না। যে যেমনভাবে আসে তাকে সেইভাবেই করে দিই। আর তাই সবাই আমার কাছে আসেও, না হলে দোকান ছেড়ে আমার কাছে কেন আসবে বলো? একটু তো কিছু অন্যরকম, একটু ভালো কিছু রাখতে তো হবে, তাই না? তো ব্যবহার মানুষের কাছে পরিচয়, তো ব্যবহারটা যদি ভালো না করতে পারি, কাস্টমার কি আসবে? তোমরাই বলো বন্ধুরা। মানুষের কাছে তো মানে আমি তো চলে যাব দুদিন পরে, কিন্তু আমি যে ব্যবহারটা করে যাব সেটাই হয়তো থেকে যাবে পৃথিবীতে। আমি এটাই মনে করি। আর আমি না কাউকে কোনো দিন না বলতে পারি না মুখের ওপরে, যে যাই বলে যতটা পারি হ্যাঁ করি, হ্যাঁ বলার আর কি চেষ্টা করি। আর দেখো, লুঙ্গিটা সেলাই হয়ে গেছে, আর আমি এবার ওকে দিয়ে দেবো, দিয়ে আমি রান্নাঘরে আবার চলে যাব। তো প্রত্যেক দিনকার মতো আজকেও একটু কিছু সেলাই আছে, সেগুলো পরে করব। এখন আর গরমে খুব বেশি সেলাই করতে ভালো লাগে না, তবুও টুকটাক যা পরে 50-100 টাকা যা হয়, হাত খরচটা তো হয়ে যায়। তো কেন আর বসে থাকি বলো? মেশিনটা কিনেছি, যেটুকুনি হয় যেমন হয় করে দেবো। আর ও দেখো বসেছিল, লুঙ্গিটা নিয়েই চলে গেল। আর তারপরে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। এখনও কিন্তু আমার ঢ্যাঁড়সের আলুর তরকারিটা দেখো জলটাও মরেনি, মানে বেশি নয়, মানে 5 মিনিটের মধ্যেই হয়ে গেছে। লুঙ্গি সেলাইটা কতক্ষণ আর লাগবে? আর ডিম আলুটা ততক্ষণে সিদ্ধ হয়ে গেছে। ডিমটা ছাড়িয়ে নিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর ডিমগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুন টসুন আমাদের বাড়িতে এমনিতেই খেতে যায় না, আর এই গরমে আর রসুন দিলাম না, পেঁয়াজ দিয়েই শুধু করে নেব। টমেটো আছে, টমেটো আজকে কেটে নিয়ে নিই, আর বার করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আমি একটুখানি হলুদ লঙ্কা নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু সামান্যভাবে ভেজে ভেজে নিয়ে তারপরে ওতে একটু সামান্য জল দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু শাহি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ডিমটাও দিয়ে দিলাম, সেটাও নেড়ে চেড়ে নিয়ে জল দিয়ে দিলাম। তার মধ্যে দেখো এদিকে চালে লেগে গেছে পোকা। যেহেতু আমাদের ঘরের ধানের খাওয়া হয়, মানে আমাদের ভাগ চাষিরা চাষ করে আমাদের কিন্তু বাড়িতে চালটা দিয়ে দেয়, আর সেই চালটাই অনেকটা যখন ড্রামে ছিল, অনেক দিন ধরে খেতে খেতে তলার দিকে চালটা দেখো পোকা ধরে গেছে। আর পোকা একটু আধটু ধরেনি, অনেকটাই ধরেছে। তাই ধুতে ধুতে শুধু সাদা চাল বেরিয়েই যাচ্ছে, বেরিয়েই যাচ্ছে। যাই হোক, বেশি আর চাল নেই, 1 বালতি মতন চাল ছিল, এটা এখন খাওয়া হবে। দেখতে পাচ্ছ চালগুলো কেমন সাদা হয়ে গেছে? তো কত কিছু চেষ্টা করে রাখা হয়েছিল, তাও পোকা লাগা থেকে আটকানো যায়নি। পোকা যদি একবার ধরে যায় না, তারপরে সেই চাল আর কিন্তু ভালো করে রাখা যায় না, যতই হোক। তো যাই হোক, এইভাবেই বারবার করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি চালগুলো। আর এদিকে দেখো, আমি কিন্তু ঢ্যাঁড়স আলু মানে তরকারিটা করে নিয়েছি, আর ডিমের তরকারিটা, আর কতগুলো ভাতে ভাত দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। সিদ্ধ ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে, আর শরীরটাও কিন্তু অনেকটাই ভালো থাকে। কি বলো বন্ধুরা? গরমে কিছু না খেতে ইচ্ছাও করে না। তো যাই হোক, এদিকে দেখো ভাত নিয়ে চলে এসেছি, আর ভাতটা দেখো আমি বসিয়ে দিচ্ছি। লম্পরের আলোটা কি সুন্দর লাগছে। আর প্রতিদিনই আমি কাঠের জালে কিন্তু ভাতটা করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গ্যাসটা অনেকটাই বাঁচে। আর কাঠ থাকতে গ্যাসে করবোই বা কেন? তো দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি কাঠের উনুনে ভাত রান্না করতে। ওদিকে তো সবটাই সারা হয়ে গেছে, আমি প্রতিদিনই ওদিকটা সেরে এসে তারপরে এদিকে সব কাজ করি। আর যেটা বলা, আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা তো পড়তে আসে, তারা পড়ছে। আবার মাঝখানে কাস্টমার এসেছিল, সেগুলো সেলাইও করে নিলাম। তো মোটামুটি সবকিছু হয়ে গেছে। তো প্রচন্ড রোদ উঠেছে বাইরে, একটু হালকা মেঘ হালকা রোদ্দুর আছে, কিন্তু
খুব মানে তাপ নেই বাইরের ওয়েদারটা। তা চলো তোমাদের বাইরের ওয়েদারটা আজকে একটুখানি দেখাই। আর কোথায় আজকে আর কিচ্ছু কাজ নেই, আবার এই রান্না করে নিয়ে সারাদিন শুয়ে থাকা। তো এই শুয়ে থাকাটা যে কি কষ্টকর সেটা তোমাদেরকে কি বলবো, কারণ আমি সবসময় কাজ করে অভ্যস্ত। আর কাজ না করতে পারলে যেন আমি কিছুই ভালো লাগে না আমার। কি করব আমি জানি না, আর কখন কি করব আমি তাও জানি না, শুধু বাসনগুলো এখন মাজবো। আর বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো, হালকা আকাশে মেঘ, হালকা মানে রোদ্দুরটা দেখলে বুঝতেই পারবে যে খুব যে জোরে রোদ্দুরটা উঠেছে তা নয়, রোদ আছে কিন্তু হালকা মেঘেরও ছায়া আছে। যাই হোক, বৃষ্টি নেই, এটাই হচ্ছে কষ্টকর। তো চলো বাড়ির ভেতরের দিকে যাই, আর গিয়ে দেখো এবার বাসনগুলো মেজে নেব। তো ভাতটা ফুটে গেছে, ঘরে এলাম, দেখো এই যে আমাদের বাচ্চাগুলো পড়ছে, ও পিসি পড়াচ্ছে, আর এদিকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। কারণ কি, ভাত ফুটে হতে হতে ততক্ষণে আমার বাসন কোসনগুলো মাজা হয়ে যাবে, রান্নাঘরটা গোছানো হয়ে যাবে। আর আমি প্রতিদিনই এটাই করি, যে ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসি, ভাতটা ফুটে গেলে তারপরে কিন্তু এদিকে আমি বাসনগুলোকে মেজে নিয়ে আসি। বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে আবার অন্যান্য কাজগুলো করি। তো যাই হোক, এবারে আমি বাসনগুলো সবটা মেজে পরিষ্কার করে গুছিয়ে রান্নাঘরটা একেবারে মুছে মাছে পরিষ্কার করে বেরিয়ে পড়বো। আর তারপরে দেখো বাসনগুলো বাইরে এখানে মেলতে দিয়ে দিলাম। কারণ কি, বাসনগুলো একটু শুকিয়ে জল ঝরিয়ে নিলে তারপরে রান্নাঘরে রাখলে রান্নাঘরের স্ল্যাবগুলো আর নোংরা হয় না, মানে জল লেগে আর কীরকম জল চকচক হয় না। তো যাই হোক, আমি এবারে এখানে জলগুলো ঝারিয়ে নেব। আর কড়াটা দেখো আমি এখানে ভালো করে মুছে, আর রোদ্দুরে মানে রোদ্দুরটা এখানে আসে জানলা দিয়ে, তো কড়াগুলো শুকিয়ে যাবে। আর কত সুন্দর দেখো তেল তেলে হয়ে রয়েছে আমাদের কড়াইগুলো। তো খুব সুন্দরভাবে মাজা ঘষা করে এখানে রেখে দিলাম, দিয়ে আমি এবার ভাতের ফ্যানটা ঝাড়াতে যাব। ভাতের ফ্যান ঝাড়িয়ে একটু সুগার আর থাইরয়েডের ওষুধটা আমি খেয়ে নিলাম, প্রতিদিনই খাই, আজকেও সেটা খেয়ে নিলাম। 9:30টাতে ওষুধটা খেয়ে নিলাম। তারপরে একটু টিফিন খেয়ে নিয়েছিলাম, নিয়ে আবারও গোপাল ঠাকুরকে একটু স্নান করে ভোগ বসিয়ে দিয়েছি। সকালে একবার দেওয়া হয় আর দুপুরে আর একবার দেওয়া হয়। তো কল বাথরুম সব কিছু পরিষ্কার করে আমি কিন্তু গোপাল ঠাকুরের পুজোটাও দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, স্নান টান করে রেডি হয়ে গেছি, ঠাকুরের গোপালের পুজোটাও দিয়ে নিয়েছি। আর এবার আমি একটু রেস্ট নেবো, শুয়ে পড়বো, কারণ সকাল থেকে অনেক কাজকর্ম করেছি। তো চলো একটু রেস্ট নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। চলো টাটা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা বলবে। আর ভালো লাগলে কি করবে বলো তো, একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। কি করবে তো, আমার পাশে থাকবে তো। তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা দিলাম, আর আমাকেও তোমরা অনেক ভালোবাসা দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে সামনের দিন দেখা হবে। চলো টাটা।